নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আসামের অপরিশোধিত তেল ও গ্যাস পরিকাঠামো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাডভান্টেজ আসাম 2.0 এর দ্বিতীয় দিনে আজ বুধবার আসামের জ্বালানি সম্ভাবনা উন্মোচন, ভবিষ্যতের জন্য প্রস্তুত তেল ও গ্যাস অবকাঠামো উদ্ভাবন এবং বিনিয়োগ, বৈশ্বিক জ্বালানি পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তার বক্তৃতায় 19 শতকের শেষ ভাগ থেকে ভারতের তেল শিল্প গঠনে আসামের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। দেশের জ্বালানি নিরাপত্তায় রাজ্যের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে তিনি বলেন, ভারতের জ্বালানি খাতে আসাম এখনো শক্তিশালী। আসামে এখনো বিশাল হাইড্রোকার্বন মজুদ রয়েছে। তিনি বলেন, আসামে দেশের প্রাকৃতিক গ্যাসে 12% মজুদ রয়েছে এবং দেশের জ্বালানি খাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উপকূলীয় প্রাকৃতিক গ্যাসের অর্ধেক উৎপাদন করে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তার বক্তৃতায় আসামের জ্বালানি খাতকে শক্তিশালী করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে আসাম ভারতের জ্বালানি নিরাপত্তা পরিকাঠামো নির্মাণে আরো বড় ভূমিকা পালন করবে। Today, with the blessings of Prime Minister, everybody wants to come to Assam. মোক কালিও বহুতে কৈছে যে I want to set up a GCC, I want to set up a data center. Somebody has said we want to create a AI data center, but whether we will be able to give that manpower. Manpower to etu ahile nohobo. Schoolot pohile মুখ্যমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান, প্ৰধানমন্ত্ৰীৰ পাৱাৰ কিমান, ৰাষ্ট্ৰপতিৰ পাৱাৰ কিমান, আমি যদি সেইবিলাক পঢ়ি থাকো আমিতো গৈ AI driven data center কাম কৰিব নোৱাৰো। So this conference call for a immediate overhaul in our education sector. If we have to mitigate unemployment, we have to overhaul our education sector completely, and we have to work dedicatedly for that. Having said that, the government of India, both railway, waterway, railway, highway, we have seen commitment 7,000 crores from railway, new projects, ongoing projects. GM Setanji has elaborated. New project of 4,000 crore from IWAI, 55,000 from National Highway. Their ongoing project is 31,200 crores. So we are not deliberating about the ongoing projects. These are all new projects which should be, and coming together, everything if we include, it will be almost 1 lakh crore of infrastructure assurance we have got in this summit. Along with that, our PWD department is also working because capital formation state is also doing. Our state is spending now 25,000 crore annually for the capital formation. This year our capital investment will cross 25,000 crores, which will be again a landmark. Every year we are increasing our capital investment by 10%.